Hello students, welcome back to my YouTube channel TS Group of Education. আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইউনিট 3 টেক্সটাইলের পার্ট 2 করব, যেখানে আমরা আরও কিছু নতুন টপিক সম্পর্কে ডিসকাস করব। যারা এই ভিডিওটি দেখছে তারা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এখানে তোমাদের পিএইচডি রিলেটেড নোটিফিকেশন, পিওয়াইকিউস এবং আরও অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশন কিন্তু শেয়ার করা হয়। ইউটিউবে প্রথমবার তোমরা জানোই যে বাংলা ভাষায় আমরা পেপার 2 হোম সায়েন্স ডিসকাস করব, যেখানে ইনডেপথ স্টাডি করব, তার সাথে সাথে এভরি সানডে আমরা কিন্তু পিওয়াইকিউস ডিসকাস করব, তাও কিন্তু সম্পূর্ণ বেঙ্গলিতে। চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। আজকে আমরা বেসিক্যালি স্টাডি করব টেক্সটাইল ইয়ার্ন, তার মানে সুতো। আমরা দেখেছি যে ফাইবার থেকে কি তৈরি হবে? ফাইবার থেকে তৈরি হবে ইয়ার্ন। এই ইয়ার্ন থেকে কি তৈরি হবে? ফ্যাব্রিক। ওকে, এই প্রসেসটাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ফাইবারের পর ইয়ার্ন, ইয়ার্নের পর ফ্যাব্রিক। তাহলে টেক্সটাইলে ইয়ার্ন বলতে কি বোঝাচ্ছে? ইটস অ্যান অ্যাসেম্বলি। ওকে, ইটস অ্যান অ্যাসেম্বলি, তার মানে সমাবেশ of substantial length and relatively small cross section of fibers and or filaments with or without twist. টুইস্টকে কেন বোল্ড লেটার্স করা হয়েছে? কারণ 90% কেসে আমরা দেখতে পাই যে সেখানে টুইস্ট হয়, যেখানে টুইস্ট হয় না সেটাকে আমরা জিরো টুইস্ট বলে থাকি। তো যখন ইয়ার্ন প্রিপারেশন হয়, সাপোজ আমার কাছে কিছু ফাইবার রয়েছে, এরকম কিছু ফাইবার রয়েছে, এই ফাইবারটা এক একটা লেন্থের হবে। সেই যে ডিফারেন্ট লেন্থ, ঠিক আছে, ডিফারেন্ট লেন্থের যে ফাইবারগুলো সেগুলোকে এবার আমাকে অ্যাসেম্বল করতে হবে, তার মানে সাজাতে হবে। সাজানোর পর কি তৈরি হবে? সাজানোর পর আমাকে ইয়ার্ন তৈরি করতে হবে এবং এই সাজানোর পর্যায়ে টুইস্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। দ্য ইয়ার্ন which consists of staple fibers held together by twist is known as spun yarn. যে সমস্ত ইয়ার্নের ক্ষেত্রে স্টেপল ফাইবার থাকবে তাদেরকে আমরা বলবো স্পান ইয়ার্ন। ঠিক আছে, দ্য ইয়ার্নস প্রডিউসড বাই, এবার এই ইয়ার্নটা কীভাবে প্রডিউসড হতে পারে? একটা হয় রিং স্পিনিং, একটা হয় ওপেন এন্ড রোটর স্পিনিং, একটা হয় এয়ার জেট স্পিনিং। ঠিক আছে, এই তিন ধরনের এবং অনেক ক্ষেত্রে আরও বেশি টেকনিক ইউজ করা হয়, বাট এই তিনটে মেইন। তো এই তিনটে টেকনিকের মাধ্যমে মূলত ইয়ার্ন কিন্তু তৈরি করা হয়। এবার ইয়ার্নের ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, ইয়ার্নের ক্যারেক্টারিস্টিক্স কি? আমরা যদি দেখি স্টেপেল ইয়ার্ন কার্ডেড কটন ক্ষেত্রে দেখা যায়, তার মানে স্টেপেল ইয়ার্নটা আমরা কোন কোন ফাইবার থেকে পেয়ে থাকি? কার্ডেড কটন, তার মানে কটন, উলেন এবং লিনেন, এই সমস্ত ফ্যাব্রিকে আমরা দেখতে পাই বা এই সমস্ত ফ্যাব্রিক তৈরি হয়। কিন্তু এর জেনারেল প্রপার্টিস কি? এক্সিলেন্ট হ্যান্ডেল হয়, গুড কভারিং পাওয়ার হয়, কমফর্টেবল হয় এবং রিজনেবল স্ট্রেংথ হয় এবং মেজারেবল ইউনিফর্মিটি হয়, তার মানে এর লেন্থটা মোস্ট অফ দ্য টাইম একই রকম থাকে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্ন, ন্যাচারাল, নন সিনথেটিক, সিনথেটিক, মোটামুটি সমস্ত ক্ষেত্রেই আমরা দেখতে পাই। কি প্রপার্টিস হয় এক্ষেত্রেও? এক্সিলেন্ট ইউনিফর্মিটি, এক্সিলেন্ট স্ট্রেংথ, ক্যান বি ভেরি ফাইন, ফেয়ার হ্যান্ডেল, পুয়ার কভারিং পাওয়ার। তার মানে আমি যদি দেখি তাহলে স্টেপল ইয়ার্নের ক্ষেত্রে কভারিং পাওয়ারটা খুব ভালো, বাট কন্টিনিউয়াস ফিলামেন্ট ইয়ার্নের ক্ষেত্রে সেটা খুবই খারাপ। নেক্সট হচ্ছে হাই বাল্ক ইয়ার্নস, স্টেপল কন্টিনিউয়াস ফিলামেন্টের টাইপ হতে পারে, গুড কভারিং পাওয়ার উইথ লাইট ওয়েট, তার মানে হালকা হয়, এবং গুড লোফটিনেস অফ ফুলনেস, তার মানে একটা আমরা বলতে পারি ফুলনেস। কখন বলবো? কিছু কিছু স্কার্ট আমরা দেখে থাকি, যদি স্কার্টের উদাহরণ দিই, বা কিছু শার্ট আমরা দেখে থাকি, কিছু শার্ট বা কিছু স্কার্ট যেগুলো আমরা দেখি, যেগুলো পরলে মনে হয় খুব পাতলা, জাস্ট গায়ের সাথে লেগে গেছে, বাট কিছু জামা কাপড় পরলে আমাদের মনে হয় যে এটা একটু ফুলে আছে, তার মানে ফ্লাফিনেস। এই যে ফ্লাফিনেস, এটাকে বেসিক্যালি ফুলনেস বলছে এবং এটাও কিন্তু ওয়ান অফ দ্য এলিমেন্ট অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় ফুলনেস প্রোভাইডের জন্য। স্ট্রেচ ইয়ার্নস, এটা বেসিক্যালি কন্টিনিউয়াস ফিলামেন্ট থেকে পাওয়া যায়, হাই স্ট্রেচেবিলিটি হয়, তার মানে স্ট্রেচেবিলিটি খুবই ভালো হয়,
গুড হ্যান্ডেল হয় এবং কভারিং পাওয়ার হয়। তারপর হচ্ছে স্পেশাল এন্ড ইউজ, টায়ার কর্ড, রাবার অর ইলাস্টিক কোর ইয়ার্ন, কেবেলড কোটেড। কেবেলড হচ্ছে বেসিক্যালি ইয়ার্নের ফর্মেশনটা এরকমভাবে হয়ে থাকে। ওকে, পিওরলি ফাংশনাল হয়, ডিজাইন টু স্যাটিসফাই স্পেসিফিক সেট অফ কন্ডিশন, তার মানে সবার জন্য না। এই টাইপের ইয়ার্নগুলো সবার জন্য না, এটা স্পেসিফিক কিছু কেসেসের জন্য তৈরি করা হয়। নোভেলটি ইয়ার্ন বলে এক প্রকারের ইয়ার্ন হয়, যেটা বেসিক্যালি ফ্যান্সি ইয়ার্ন হয়, আবার মেটালিকও হয়। এক্সেলের ডেকোরেটিভ ফিচার্স থাকে, তার মানে ডেকোরেশনের কাজে এই ইয়ার্ন থেকে তৈরি জিনিস আমরা ব্যবহার করতে পারি এবং এর কিন্তু এক্সেলেন্ট ডেকোরেটিভ ফিচার থাকে। নেক্সট আমরা যেটা বলছিলাম যে টুইস্টিং। টুইস্টিংয়ের ক্ষেত্রে ফার্স্ট যে টুইস্টিং রয়েছে সেই টুইস্টিংয়ের নাম হচ্ছে এস টুইস্ট। কেমন দেখতে হয়? ঠিক আছে, এরকম কিন্তু ফর্মেশনটা হয়। এই যে একটা র ইয়ার্ন যদি আমরা দেখি এবং আফটার ফর্মেশন অফ ইয়ার্ন তার দেখতে কিন্তু এরকম হয়। এস টুইস্ট ইয়ার্ন ইজ স্পান কাউন্টার ক্লকওয়াইজ, তার মানে এটা ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার এটা বেসিক্যালি আমরা দেখতে পারি অ্যাকর্ডিং টু চলে। And it is usually used to create right-handed, okay, right-handed twill. The inclined fibers in yarn look similar to the middle portion of the English letter S. অর্থাৎ এটা কি হয়, বেসিক্যালি রাইট সাইডে এর ঘূর্ণনটা হয় এবং সেই কারণে যখন ফরমেশনটা হয় ইংলিশ লেটার এস এর মতন হয়। দ্যাটস ওয়াই এই টুইস্টিংটাকে আমরা এস টুইস্ট বলি। তার মানে যখন ফাইবার থেকে ইয়ার্নের প্রিপারেশন হচ্ছে, ডিউরিং দ্যাট কন্ডিশন আমার কাছে অনেক র ফাইবার রয়েছে, সেটাকে আমি ইয়ার্নে কনভার্ট করব। দ্যাট টাইম যে টুইস্টিংটা আমি দেবো সেই টুইস্টিংটা কেমন হবে, এস টুইস্ট। আর এক প্রকারের টুইস্ট হয়, দ্যাট ইজ জেড টুইস্ট। জেড টুইস্ট yarn is spun counter anti-clockwise and is usually used to create left-handed, তার মানে ওটা ছিল রাইট হ্যান্ডেড, এটা হচ্ছে লেফট হ্যান্ডেড এবং এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়। The inclined fibers in yarn look similar to the middle portion of the English letter Z, তার মানে এর যে ফর্মেশনটা হয় সেই ফর্মেশনটা দেখতে অনেকটা ইংলিশ লেটার জেড এর মতন হয়ে থাকে। নাও দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট স্লাইড। যদি আমি দেখি তাহলে কি বলছে, এখানে রয়েছে ওয়েট, সিম্বল অ্যান্ড ক্যাটাগরি নেমস, ডিপেন্ড অন থিকনেস, এটা হচ্ছে ইয়ার্নটা দেখতে কেমন হবে। নেক্সট রয়েছে রেকমেন্ডেড হুক ইন মেট্রিক সাইজ, ঠিক আছে, এখানে সাইজটা মানে কতটা হয়ে থাকে, এটা যারা একদম প্রফেশনাল তাদের এটা প্রয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে লেন্থ, তারপর হচ্ছে কি কাজে বেসিক্যালি যে ক্রশেট, তার মানে আমরা বুনন যেটাকে বলে থাকি, ঠিক আছে, সেই তৈরিতে কেমন এটা দেখতে হয় এবং আইডিয়ালি কিসে ইউজ করা হয় এবং কিছু ব্র্যান্ডের নাম। ফার্স্ট হচ্ছে লেস, ঠিক আছে, এটার থিকনেসের ওপর ডিপেন্ড করে এটাকে বলা হয় লেস। কেমন দেখতে হয়, ঠিক এরকম। আমরা ডেকোরেটিভ পারপাসে চলে যাব, ঠিক আছে, ডেকোরেটিভ পারপাসে বেসিক্যালি এটাকে আমরা যদি দেখি যে ডেকোরেটিভ হয়, ডেফিনেটলি এটাকে ডেকোরেটিভ পারপাসে কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট যেটা রয়েছে সুপার ফাইন, দেখতে কেমন হয়, ঠিক এরকম। এবং এগুলো বেসিক্যালি কোথায় ব্যবহার করা হয়, শক্সে, বেবি ক্লোথসে, তার মানে বাচ্চাদের জামা কাপড় হলো, মোজা হলো ইত্যাদিতে। তারপর হচ্ছে ফাইন, নাম্বার 2 হচ্ছে ফাইন, দেখতে ঠিক এরকম হয় এবং এটাও শক্সে, বেবি ক্লোথসে এবং আরও বিভিন্ন জিনিসপত্রে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে লাইট, ঠিক এরকম দেখতে হয়, কারণ ডিফারেন্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একে অন্যের সাথে যথেষ্ট ডিফারেন্স রয়েছে। এটা ক্লোদিংয়ে ব্যবহার করা হয়, একটু বড় সাইজের হয়, ক্রশেট ডলস, তার মানে বুননের মাধ্যমে যে এখন বিভিন্ন ডিজাইনিং ফুল তৈরি হয়, বিভিন্ন ডল তৈরি হয়, সেখানে এই ইয়ার্নগুলো ব্যবহার করা হয়, সফট টয়েজে ব্যবহার করা হয়। তারপর রয়েছে নাম্বার 4, দ্যাট ইজ মিডিয়াম, একটু কিন্তু এটা হার্ডই তৈরি হচ্ছে। ক্লোদিং, সফট টয়, স্কার্ভস অ্যান্ড ক্যাপস, টুপিতেও ব্যবহার করা হয়। নাম্বার 5 হচ্ছে বাল্কি, তার মানে একটু ভারী হয়। ফ্লাফি, পুলোভার, স্কার্ভস অ্যান্ড ক্যাপস, এই সমস্ত জায়গায় এটা ব্যবহার করা হয়। তারপর রয়েছে সুপার বাল্কি, তার মানে এটা কিন্তু আমি যদি দেখি যে 4, 5, 6 এর মধ্যে যথেষ্ট ডিফারেন্স চলে আসছে কম্পেয়ার টু 0, 1, 2, 3। এক্ষেত্রে ব্ল্যাঙ্কেটসে ব্যবহার করা হয় এবং পাফি ডেকোরেশনের কাজে কিন্তু ব্যবহার করা হয়।
সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং তোমরা জানো যে পেড নোটস এবং ব্যাচেসের জন্য যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা মেলও করতে পারো। কালকে আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। কিপ স্টাডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।